বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মুতুনু তালিবিল ইলম এর উপর আজকে অষ্টম ক্লাস করব। কত ক্লাস? অষ্টম ক্লাস। আজকে আমরা জানব মাল উসুলু সালাসাতুল্লাতি ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা। তিনটি উসুল আছে, মূলনীতি। উসুল মানে কি? মূলনীতি। আসলুনের বহুবচন উসুল। এই তিনটি উসুল বা মূলনীতি আছে যেগুলো জানা প্রয়োজন। এই তিনটি মূলনীতি হচ্ছে মারিফাতুল আবদি রব্বাহু ও দীনাহু ও নবিয়াহু। একজন বান্দা তার রবকে চিনবে, তার দিনকে সে চিনবে এবং তার নবীকে সে চিনবে। এই ক্ষেত্রে যে প্রথমে হচ্ছে মারিফাতুল আবদি রব্বাহু, রবকে চিনা। আমরা জানি আমাদের একজন রব আছেন, সবাই জানি তো, তাই না? এখন আমাদের রবকে আমরা কিভাবে চিনি? তাইলে উসুলে সালাসা হচ্ছে তিনটা মূলনীতি। এই তিনটা মূলনীতির মূল কথা হচ্ছে প্রত্যেকটা মানুষকে তিনটা জিনিস সম্পর্কে স্বচ্ছ ধারণা, স্বচ্ছ জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে সে তার রবকে চিনবে, 2 নম্বর কি সে তার দিন চিনবে, 3 নম্বর নবীকে চিনবে। এখন আমরা আজকে আমাদের রবকে চিনব। রবকে কিভাবে চিনতে হয়? অনেক মানুষ আছে, তারা অনেক নাস্তিক আছে না, আল্লাহকে বিশ্বাস করে না বা আল্লাহকে স্বীকার করতে চায় না। তাদের বিভিন্ন যুক্তি থাকে, কিন্তু আল্লাহকে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি ফর্মুলা, কতগুলি নিদর্শন দিয়েছেন এবং কোরআনে তিনি বলেছেন যে আমাকে চিনতে হলে এইভাবে চিনবা, তোমাদের মন মতো করে চললে আমাকে চিনতে পারবা না। এখন দেখো, আল আসলুল আউয়ালু, প্রথম মূলনীতি, ফাইদা কিলা লাকা, যদি তোমাকে বলা হয় মার রব্বুকা, তোমার রবকে। ঠিক আছে, তোমাকে একজন প্রশ্ন করলো মান রব্বুকা, তোমার রবকে। ফাকুল, তুমি বলো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাযী রব্বানি, যিনি আমাকে লালন পালন করেছেন। ওয়া রাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, এবং তার অনুগ্রহ দ্বারা, তার নিয়ামত দ্বারা সমস্ত বিশ্ব জগতের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, লালন পালন যিনি করছেন তিনি হচ্ছেন আমার রব। ওয়া হুয়া মাবুদি, আর তিনি হলেন আমার মাবুদ, মানে উপাস্য, আমি তারই ইবাদত করি। লাইসালি মাবুদুন সিওয়াহু, তিনি ছাড়া আর আমার কোনো মাবুদ বা উপাস্য নেই। ওয়াদ-দালিলু কওলুহু তাআলা, এই কথার দলিল কি? সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ওয়া কুল্লু মা সিওয়াল্লাহি আ'লাম, আল্লাহর পরে, আল্লাহর বাইরে যা কিছু আছে সব কিছু হচ্ছে আলম, বিশ্বজগৎ। আর সব কিছুর লালন পালনকারী, রক্ষণাবেক্ষণকারী আল্লাহ। ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলম, আর এই আলমের মধ্যে আমিও একজন। তাহলে এই পাঠ থেকে আমরা কি বুঝলাম? যদি তোমাকে কেউ প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, তখন তুমি কি বলবা উত্তরে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন? রাব্বানি, তিনি আমাকে লালন পালন করছেন। আমরা কি এই এত বড় হয়ে জন্মগ্রহণ করছিলাম? আমরা এখন খাইতে পারি, আগে কি খাইতে পারছিলাম? আমাদের প্রথমে কি দাঁত ছিল? এই দাঁতগুলোর জন্য আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছি? মানে যিনি সৃষ্টি করেন আর চাহিদা, চাওয়া ছাড়াই সৃষ্টির প্রয়োজন পূরণ করেন, এর নাম হচ্ছে রব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের চাওয়া দরখাস্ত ছাড়াই আমাদের যা প্রয়োজন সব তিনি সরবরাহ করেন। সব সৃষ্টির একবারে সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত তার যা কিছু প্রয়োজন সব সরবরাহ করেন, সব দেখাশোনা করেন, তিনি হচ্ছেন রব। তাহলে আমি আলমের একজন, অর্থাৎ বিশ্বজগতের একজন, আর আলমের, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু আলম, বিশ্বজগৎ, আর সব আলমের স্রষ্টা, দেখাশোনাকারী, লালন পালনকারী আল্লাহ। ফাইদা কিলা লাকা, এরপরের প্রশ্ন, যদি তোমাকে কেউ প্রশ্ন করে, জিজ্ঞেস করে বিমা আরাফতা রব্বাকা, তুমি তোমার রবকে কেমনে চিনবে? তোমাকে প্রশ্ন করলো তোমার রবকে, তুমি বলে দিলা যে আমার রব আল্লাহ। হ্যাঁ, এখন প্রশ্ন করলো বিমা আরাফতা রব্বাকা, তোমার রবকে তুমি চিনো কেমনে, জানো কেমনে থাকে? ফাকুল, লেখক বলছেন, তাহলে তুমি তাকে বলে দিবা যে আমি আমার রবকে চিনি বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি,
তার নিদর্শনাবলী দিয়ে এবং তার সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে। আল্লাহর যে সৃষ্টি জগৎ আছে না, এই সৃষ্টি জগতের দিকে তাকালে, তার সৃষ্টির দিকে তাকালে আমরা তাকে চিনতে পারি। ওয়ামিন আয়াতিহি, আর তার নিদর্শনাবলীর মধ্যে আছে আল্লাইলু ওয়ান নাহার, কি রাত দিন, ওয়াশ-শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য। এই যে একটু আগে রাতটা গেল, এই যে অন্ধকার ছিল, এখন সারা দুনিয়া সকালে আলোকিত হয়ে গেছে। কোন বাল্ব এটা করলো? আমরা করছি? কোনো ডাক্তার করছে? কোনো ইঞ্জিনিয়ার করছে? কোনো বৈজ্ঞানিক করছে? তো এই অন্ধকার দূরীভূত হয়ে যে সারা পৃথিবী আলোকময় হয়ে গেল, এই যে সূর্য যত জায়গায় উপরে আছে সব আলোকিত হয়ে গেছে, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। ওয়ান নাহার, আবার আমাদের থেকে যখন সূর্য অস্তমিত হয়ে যাবে তখন রাত চলে আসবে, অন্ধকার হয়ে যাবে। তাহলে রাত আল্লাহর নিদর্শন, দিন আল্লাহর নিদর্শন। ওয়াশ-শামসু ওয়াল কামারু, এই চন্দ্রটা সূর্যটা এগুলো অস্তমিত হয় আবার উদিত হয়। এটা কে করে? তুমি করো? আমি করি? পৃথিবীর কোনো রাজা বাদশাহ করে? কোনো মন্ত্রী মিনিস্টার করে? কেউ করে না। এগুলো কে করে? তাহলে এগুলো যিনি করেন, এইগুলো দিয়ে আমি আমার রবকে চিনি, এই কথা বলছে। ফাইদা কিল আলাকা, যদি তোমাকে প্রশ্ন করা হয় বিমা আরাফতা রব্বাকা, তুমি তোমার রবকে কিভাবে চিনবে? ফাকুল, তাহলে তুমি বলো বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমি আমার রবকে চিনব তার নিদর্শনাবলী দিয়ে, তার সৃষ্টির দিকে লক্ষ্য দিয়ে। ওয়ামিন আয়াতিহি, আর তার নিদর্শনাবলীর মধ্যে আছে আল্লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামারু, রাত দিন, সূর্য এবং চন্দ্র। ওয়ামিন মাখলুকাতিহি, আর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে, মাখলুকাতের মধ্যে আরও আছে আস-সামাওয়াতুস সাবউ ওয়া মান ফিহিন্না, সপ্তম সাত আকাশ। আস-সামাওয়াতুস সাবউ মানে কি? সাতটি আকাশ এবং আকাশের মধ্যে যা আছে সব আল্লাহর সৃষ্টি। ওয়াল আরদুনা সাবউ ওয়া মান ফিহিন্না, এবং সাত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, সব আল্লাহর সৃষ্টি। তাহলে এই গাছগুলো বীজ বপন করে কৃষক, এইটারে বড় করে কে? এটার থেকে ফল ধরায় কে? হ্যাঁ, এটার থেকে ফল পাকায় কে? রিজিকের ব্যবস্থা করে কে? এই যে ছোটো ছোটো গাছগুলো বিশাল বড় বড় গাছ হয়, পরে 10 জনে টানতে পারে না। এই যে সৃষ্টি জগৎ, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগৎ, এগুলো আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। এগুলোর মাধ্যমে আমরা আমাদের রবকে কি করতে পারি? চিনতে পারি। এখন তো এগুলো তিনি বক্তব্য দিলেন, দলিল কি? সূরা ফুসসিলাত আয়াত 37। ওয়াদ দালিলু কওলুহু তাআলা, এর দলিল হচ্ছে আল্লাহর বাণী। ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার, আর আল্লাহর নিদর্শনের মধ্যে আছে রাত, আরও আছে দিন, আরও আছে সূর্য, আরও আছে কামার চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা ওই আল্লাহকে সিজদা করো, আল্লাযী, যিনি খালাকাহুন্না, কি ওগুলো সৃষ্টি করেছেন। তোমরা ওই আল্লাহকে সিজদা করো যিনি ওগুলো সৃষ্টি করেছেন। চাঁদ সূরজ ওগুলোরে তোমরা সিজদা করো না, ওগুলোর স্রষ্টারে তোমরা সিজদা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, অর্থাৎ কি? যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো। তোমরা তো মিথ্যা কথা কও, তোমরা বলো আল্লাহর ইবাদত করি, কিন্তু তোমরা গায়রুল্লাহর ইবাদত করো। যদি তোমরা সত্যিকার ইবাদত করে থাকো, তাহলে এক আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো সবাইরে তালাক দাও, বাদ দাও। এক আল্লাহর ইবাদতকারী হইলে আল্লাহ ছাড়া যা আছে ইবাদত করো সব বাদ দাও। বাদ দিয়া এক আল্লাহ, যেগুলার তোমরা করো ওগুলার স্রষ্টা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে সিজদা করো, তাহলে তোমাদের তাওহীদ ঠিক থাকবে। ওয়া কওলুহু তাআলা, আরও দলিল আছে, এটা হচ্ছে সূরা আরাফ 54 আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব তো হলেন আল্লাহ, আল্লাযী, যিনি খালাকাস সামাওয়াতি, আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর সমুন্নত হয়েছেন আরশের উপরে। কোথায় সমুন্নত হয়েছেন? আরশের উপরে তিনি সমুন্নত হয়েছেন, ঊর্ধ্বে উঠেছেন। ইস্তাওয়া মানে ইস্তাআলা, উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা,
তিনি রাতকে দিনে প্রবেশ করান, একটা আরেকটাকে দ্রুত তালাশ করে। এখন দিন আসছে না, দিন আবার রাতকে দ্রুত তালাশ করে করে রাতের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে রাত চলে আসবে। আবার রাত দিনকে তালাশ করবে, সূর্য ওঠার সাথে সাথে দিন বিদায় নেবে, রাত বিদায় নেবে, দিন আসবে। এইভাবে একটা আরেকটার পিছনে লেগে আছে, রাতের পিছনে দিন, দিনের পিছনে রাত, একটা আরেকটারে ধরতে চাচ্ছে আর দৌড়াচ্ছে, আর এদিকে রাত আর দিন হচ্ছে, আর মানুষের সময়ের রুটিনের ব্যবস্থা হয়ে গেছে। এই হচ্ছে ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা। তারপরে ওয়াশ-শামসা ওয়ান-নুজুমা, তিনি সূর্য সৃষ্টি করেছেন, ওয়াল কামারা, চন্দ্র সৃষ্টি করেছেন, ওয়ান-নুজুমা, তারকারাজি সৃষ্টি করেছেন, মুসাখখারাতিম বিআমরিহি, এগুলোকে তিনি তার নির্দেশের আওতায় রেখেছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশে এগুলো সব চলমান। তোমার ক্যালেন্ডারে যে কয়টায় লেখা আছে, ক্যালেন্ডারে লেখা দেয় না যে অমুক মাসের এত তারিখে সূর্য উদয় ওইটায়, ঠিকই ওইটাই ওঠে। সূর্য কোনো দিন বলে নাই যে না আমি আজকে ব্যতিক্রম করব। একমাত্র কিয়ামতের দিন সে আর উঠবে না, যখন উঠবে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে উঠবে। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামতের একটা। সূর্য এখন পূর্ব দিকে উঠে, কিন্তু পশ্চিম দিকে যখন উঠবে তখন এটা কিসের আলামত হবে? কিয়ামতের আলামত। কিন্তু এর আগে একদিনও সেইটা বলবে না আল্লাহ আজকে উঠবো না, আল্লাহ আজকে একটু দেরি করে উঠবো। সবাই ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা তো আল্লাহকে মানো না, অন্যের বিধান তালাশ করো তোমরা। হ্যাঁ, মানুষ হইয়া তোমরা, আমার সৃষ্টি হইয়া, আমার হুকুম, আমার বিধান, আমার আহকাম বাদ দিয়ে তোমরা মানুষের বানানো বিধান তালাশ করো, মানুষের কাছে তোমরা আত্মসমর্পণ করো। আর আমার সৃষ্টি জগৎ, গোটা সৃষ্টি জগৎ আমার হুকুমের উপরে কাটায় কাটায় চলে, এক সেকেন্ড এদিক সেদিক করে না, সব কিছু কাটায় কাটায় চলে আল্লাহর হুকুমের উপরে। এক সেকেন্ড, 1-2 ইঞ্চি পরিমাণ আল্লাহর হুকুমের ব্যতিক্রম করে না, সব মুসাখখারাতিম বিআমরিহি, আল্লাহর নির্দেশের অধীন আল্লাহ করে দিয়েছে। এরপর বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি তার, আদেশও তার। যিনি সৃষ্টি করেন হুকুমও তিনিই দেন। যে একটা মেশিন বানায় এর ম্যানুফ্যাকচার সে নিজেই তৈরি করে, সেই বলে দেয় এটাকে এইভাবে এইভাবে চালাবা। তা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব, এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের রব। তাই এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো, পৃথিবীকে কিভাবে চালাবো, এটা বিধান কে দিবেন? আল্লাহ। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, বরকতময় সেই আল্লাহ যিনি বিশ্ব জগতের কি রব, প্রতিপালক। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তাহলে আমরা জানলাম। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রবকে, তাহলে কি বলবা? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে বিমা আরাফতা রব্বাকা, তোমার রবকে তুমি কিভাবে চিনবে, তাহলে কি বলবা? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আল্লাহর আয়াত দিয়ে, তার সৃষ্টি জগৎ দিয়ে, তার নিদর্শন দিয়ে আমি আমার আল্লাহকে চিনব। এরপরে তিনি উদাহরণ দিলেন কয়েকটা আয়াত, সূরা ফুসসিলাতের 37 আয়াত, সূরা আরাফের 54 আয়াত। এগুলোতে তিনি বুঝাই দিলেন যে আল্লাহ বলেছেন তোমরা ওই যে চাঁদ, সূরজ, হ্যাঁ, এগুলোকে তোমরা সেজদা করো না, সেজদা করো তাকে যিনি কি করেছেন, ওগুলোকে সৃষ্টি করেছেন। তারপরে বললেন আসমান জমিন, রাত দিন, একটার পর একটা আবর্তন হচ্ছে, একটা আরেকটাকে দ্রুত তালাশ করছে, তারকারাজি, চন্দ্র সূর্য সব আল্লাহ একটা সিস্টেমের আওতায় রেখে দিয়েছেন। সৃষ্টিও তার, আদেশও তার। বরকতময় সেই সত্তা যিনি বিশ্বজগতের প্রতিপালক, তিনি হচ্ছেন রব। এইভাবে আমরা তাকে চিনব। এবার দেখো ওয়ার রব্বু হুয়াল মাবুদ। এখন আমি আমার রবকে যখন চিনলাম, আমার রব তো আল্লাহ, তাই না? আর তাকে চিনলাম কিভাবে? সৃষ্টি জগৎ দিয়ে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৃষ্টি জগৎ তো এর মধ্যে আমরাও আছি, তাই না? বাইরে যদি আমরা না যাই, আমাদের নিজেদের শরীরের দিকে তাকাইলেই আমরা আল্লাহকে চিনতে পারি। এই যে প্রত্যেকটা জোড়া কিভাবে কাজ করতেছে, রগগুলো কিভাবে আল্লাহ সাজায় দিয়েছেন, হাড্ডিগুলো কিভাবে প্রস্তুত করেছেন। এই হাড্ডি কি অস্তিত্ব ছিল? অস্তিত্বহীন থেকে এত শক্তিশালী হাড্ডি আল্লাহ তৈরি করে দিয়েছেন। তারপরে এটা গোস্ত দিয়ে করে দিয়েছেন। মানুষের শরীরে সারা পৃথিবীর একটা নিদর্শন আছে। এই চুলগুলো জঙ্গলের ন্যায়, রগগুলো নদী নালার ন্যায়। তারপরে এখানে খাবার খাই, এগুলো হজম হচ্ছে। এক পেটের ভিতরে যে কত কিছু আল্লাহ সেট করে দিয়েছেন, মানে এটা একটা বিশাল কারখানা। মানুষের দেহটা একটা বিশাল জগৎ। এটা নিয়ে মানুষ চিন্তা করলে এখানেই সে আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে, এরকম অবস্থা।
এবার যখন আমি আমার রবকে চিনলাম, তাহলে আমি আমার মাবুদকে চিনতে হবে, অর্থাৎ আমার এবাদত পাবেন কে? তাহলে রব যিনি হবেন, মাবুদও কে হবেন? তিনি হবেন। যিনি রব হবেন তিনি মাবুদ হবেন। এইবার তিনি বলছেন ওয়ার রব্বু হুয়াল মাবুদ। রবকে যখন আমি চিনলাম, আমার রব আল্লাহ, তাহলে রব যিনি হবেন, স্রষ্টা যিনি হবেন, দাসত্বের মালিক, এবাদতের মালিকও তিনি হবেন। হুয়াল মাবুদ ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা। রব যিনি, এবাদতের পাওয়ার মালিকও তিনি। এই কথার দলিল কি? এই কথার দলিল তিনি বলছেন, এটা আছে সূরা আল বাকারা 21-22 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এখানে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় নাই। কোনো জায়গায় আল্লাহ হে ইমানদার বলে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাই না? কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, কাফিরদেরকে ডাকেন। হ্যাঁ, আর এখানে আইয়ুহান নাস বলেছেন মানুষ। মানুষের মধ্যে কেউ বাদ নাই, সব ধর্মের মানুষ আছে, ছোট বড় সবাই, সব দেশের মানুষ আছে, সব ধর্মের মানুষ আছে। সব মানুষকে আল্লাহ ডেকে বলছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো। তাহলে ঈমান আনার জন্য সবাই আদিষ্ট, আর ঈমান যখন হয়ে যাবে তখন ইবাদতের জন্য মুমিনরা আদিষ্ট। কেউ তার রবকে চেনার জন্য সবাই আদিষ্ট। সবার উপরে দায়িত্ব হচ্ছে তার রবকে খুঁজে বের করা, তার রবকে চিনা। আর রবকে যখন চিনে ফেলবে তখন তার দায়িত্ব হচ্ছে সেই রবের ইবাদত করা। ঠিক আছে? এই পড়াগুলি আল্লাহু আকবার। এইভাবে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলে অটোমেটিকলি মানুষ যখন ভিতর থেকে ভালো হয়ে যাবে। তুমি যদি লাঠি দিয়ে একজনকে নামাজ পড়াও, তাহলে যে কয়দিন লাঠি সেই কয়দিন, লাঠি নাই আবার সে বেনামাজি। কিন্তু একজন মানুষ যখন আল্লাহকে চিনে, আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত বজায় রেখে সে যদি এটা বুঝে নেয় যে না, আমার সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, তিনি আমাকে লালন পালন করছেন, তার রিজিক খেয়ে আমি দুনিয়াতে বসবাস করছি, তাহলে তো তার ইবাদত বা আল্লাহর তার হুকুম পালন করা আমার এটা দায়িত্ব, তাই আমি সালাত আদায় করব, সালাত মিস করব না। এই মানুষের তুমি পিটাইলেও নামাজ বাদ দিবে না, তাই না? আরেকজন আছে পিটাইয়া নেওয়া যাবে না, কারণ ওই তার রবকে সে চিনেনি, তার রবের সাথে সম্পর্ক তৈরি হয়নি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে পরতে বিভিন্ন জায়গায় পৃষ্ঠায় আল্লাহ একটা বিধান দিলেও সেখানে তার পরিচয়ের কথা বলেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, একটা বিধান দিয়ে বলেছেন তিনি সর্বশক্তিমান, তিনি সব জানেন, তিনি সব দেখেন। তার মানে সব কিছুর মূলে হচ্ছে কাউকে চিনা, কারো পরিচয় লাভ করা। তুমি তোমার উস্তাদরে কখন সম্মান করবা? যদি তুমি তোমার উস্তাদরে চিনো। একজন উস্তাদ, বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, উনি মনে করো যে দাঁড়াই আছে আর তুমি বইসা আছো তোমার সিটে, তুমি উনারে চিনো না, তুমি উনারে সম্মান করবে না। যদি তুমি চিনো যে উনি আমাদের অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমার উস্তাদ, তাহলে তুমি দাঁড়াইয়া বলবা যে উস্তাদ আপনি বসেন, সম্মান দিবা, তাই না? তো এটা কেন করলা? ওনারে চিনার কারণে। তো মানুষ আল্লাহকে তখনই সম্মান দিবে, মানুষ আল্লাহর হুকুম ঠিক তখনই মানবে যখন সে তার রবকে সে চিনবে। এই জন্য কোরআন মজিদের শুরুটাই হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে, শেষটাও হচ্ছে আল্লাহর পরিচয় দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর শেষে কি বলা হয়েছে? কুল আউযু বিরব্বিন নাস। শুরুও রব দিয়ে, শেষের সূরাও রব দিয়ে। বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আর শুরুতে বলা হয়েছে প্রশংসা সব বিশ্বজগতের রবের। রব দিয়া শুরু, রব দিয়া শেষ। ইলাহিন নাস, আল্লাহর পরিচয়, মানুষের ইলাহ। হ্যাঁ, মালিকিন নাস, আল্লাহর পরিচয়, মানুষের মালিক তিনি। এই জন্য পুরা কোরআন মজিদের বিশাল অংশ জুড়ে রবের পরিচয়, রবের কীর্তি কাহিনী। এবার তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার আল্লাহ বলছেন না উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা বলেন নাই, বলেছেন উবুদু রব্বাকুম। তোমার রবকে যখন তুমি চিনে ফেলছো, তাই না, তাইলে এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার রবের ইবাদত করা। কারণ তোমার রব তোমাকে লালন পালন করেন, দেখাশোনা করেন, সব করেন। তোমার রব সারা পৃথিবী চালান, তোমার রব তোমার স্রষ্টা। তাহলে তোমার দায়িত্ব এখন কি? তার ইবাদত করা। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাইলে আমার বাপদাদারে অন্য কেউ সৃষ্টি করছে নাকি? এর উপরের যারা মানুষ আগে যারা ছিল তাদেরকে অন্য কেউ নাকি? না, সবার শ্রেষ্ঠ আল্লাহ। এই যে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমারও স্রষ্টা, তোমার পূর্ববর্তী যারা পূর্বপুরুষ আছে, এমনকি সমস্ত পৃথিবীর মানুষ আগে যারা গেছে, পরে যারা আসবে, সবার স্রষ্টা আল্লাহ। এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার রবের ইবাদত করা। না করলে তোমার লস, রবের লস নাই। লস কার? তুমি ইবাদত না করলে লস কার? নিজে। আল্লাহর কোনো লস নাই। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি ইবাদত করো তাহলে তুমি মুত্তাকি হবে। মুত্তাকি হবে কি করলে? আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবে। তা আল্লাহর হুকুম পালন বাদ দিয়া কেউ মুত্তাকি হতে পারে না। কেউ কি হতে পারে না? মুত্তাকি হতে পারে না। এরপরে কি তিনি আরো কি করেছেন? তার ইবাদত কেন করা লাগবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদেরকে জমিনকে, তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন ফিরাশ। ফিরাশ মানে কি? বিছানা। জমিনকে বানিয়েছেন তিনি বিছানা। এই যে আমরা, পৃথিবীটা কিন্তু গোলাকার বলের মতো, কিন্তু আমরা যেখানেই যাই মনে হয় যেন এটা চ্যাপ্টা। বড় আকার হওয়ার কারণে এটার গোলাকার ধরা পড়ে না, কিন্তু টোটাল পৃথিবী যখন সামনে আসবে তখন মনে হচ্ছে এটা একটা বলের মতো। কিন্তু আমরা যেখানে বসবাস করতেছি মনে হচ্ছে এটা একটা প্লেটের মতো। এটা বিছানা বানিয়েছে, নাইলে আমরা তো শুইতে পারতাম না, পইরা যেতাম, ঘুমাইতে পারতাম না। এই জন্য আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে তোমার রবের ইবাদত তুমি করো কেন? তিনি তোমার স্রষ্টা, তোমার পূর্ববর্তীদেরও স্রষ্টা। দুইটা কথা বললেন। তারপরে বললেন আল্লাযী, 3 নাম্বার পরিচয় দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। কেন তুমি তোমার রবের ইবাদত করবা না? তুমি যে রাত্রে ঘুমাইলাই, কার বিছানায় ঘুমাইছো? তুমি তো মনে করতেছো বিছনা চাদর তুমি কিনে আনছো, কিন্তু তুমি যে বিছনা চাদর যার উপরে বিছাইলাই ওইটা কার? তুমি মনে করবা যে খাট এটা তো আমি কিনে আনছি টাকা দিয়া। খাটটা কিসের উপরে বিছাইছো? বিল্ডিংয়ের উপরে। তুমি মনে করবা বিল্ডিং তো আমি বানাইছি আমার টাকা দিয়া, তাইলে বিল্ডিংও তোমার, খাটও তোমার, বিছানার চাদরও তোমার। তাইলে এবার বলো বিল্ডিং কিসের উপরে বানাইছো? জমিনের উপরে। হেই জমিন কার? আল্লাহ। হ্যাঁ, তাহলে ঘুরে ফিরে সব আল্লাহর দিকে যায়। কোন দিকে চলে যাচ্ছে? আমার, তোমার, আমার যত যাই থাক, কিন্তু মূল সবকিছু আল্লাহ। তুমি কইবা পোশাক আমার, এই পোশাক আমার, আমি টাকা দিয়ে কিনছি, আরেকজনকে পড়তে দিবা না, ঠিক আছে, কিন্তু এই পোশাক বানাইছে কে? তুমি বানাও নাই, আরেকজনে। তুমি কইবা এটা আমি টাকা দিয়ে বানাইছি, লাইব্রেরি ও ইয়ার টেইলারে টাকা দিছি, তাইলে ও বানায়া দিছে। এখন সে যে বানাইলো কাপড়টা পাইছে কই? আরেক জায়গার থেকে কিনে আনছে। ওই যে কাপড়টা কিনে আনছে সে কাপড়টা পাইলো কই? যে কাপড়টা ফ্যাক্টরিতে তৈরি করছে। যে ফ্যাক্টরিতে কাপড় তৈরি করছে সে কি দিয়া করছে? সুতা দিয়া। সে সুতাটা পাইলো কই? যে সুতা উৎপাদন করছে তার কাছ থেকে কিনছে। যে সুতা উৎপাদন করছে সে সুতা পাইলো কই? এটা আল্লাহর জমিন থেকে উঠছে। সব কিছুর মূলে আল্লাহর দিকে চলে যাবে, মানুষের হাতে কিছু নাই। তাহলে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তোমাকে, পৃথিবীকে তোমার জন্য কি বানিয়েছেন? বিছানা। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানিয়েছেন ছাদ। এমন একটা বিশাল ছাদ, কোনো খুঁটি নেই। আমরা এই যে একটা বিল্ডিংয়ের মধ্যে থাকি, এখানে দেখো এই বিল্ডিংটার মধ্যে 18টা পিলার আছে। কয়টা? 18টা বিশাল পিলার দিয়ে রাখছে এই একটুখানি একটা বিল্ডিং দাঁড় করানোর জন্য, এই ছাদগুলো দেওয়ার জন্য। আর এই বিশাল আকাশ, কত বড় ছাদ! আল্লাহ বেগাইরি আমাদিন তারাওনাহা, আছে না? কোরআনে পড়ছো না? তিনি আকাশকে উপরে তুলেছেন বেগাইরি আমাদ, কোনো কুটি নাই। তারাওনাহা, তুমি দেখো না, একটা কুটি নাই। এইগুলো হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহকে যতদিন মানুষ চিনবে না ততদিন মানুষের সাথে আল্লাহ মানুষের সাথে মানে মানুষের সম্পর্ক তার সাথে ঘনিষ্ঠ হবে না। আর আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানুষ আল্লাহর ইবাদত করবে না। এই যে নামাজের সময় মানুষ ঘুমায় থাকে কেন? এর কারণ হচ্ছে কার জন্য সালাত আদায় করবো ওই মালিক এসে চিনে না। এই জন্য সবচেয়ে আগে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতে হবে। সৃষ্টিকে স্রষ্টার সাথে পরিচয় করাইয়া দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। তুমি খালি বিধানের আর ইখতিলাফের মাসলা নিয়ে মাঠ গরম করলে কোনো লাভ নাই। কি কইছি বুঝছো? মাসলা পরে, মাসআলায় ইখতিলাফ হইলে যেটা দলিল সঠিক সেটা সে আমল করব। ইজতিহাদে ভিন্নতা থাকতে পারে, ইজতিহাদে ভুল হইলেও নেকি পাওয়া যায়, কিন্তু মানুষের পরিচয় যতক্ষণ তার স্রষ্টার সাথে হবে না ততক্ষণ সে তো তাওহীদের উপরেই নাই। তাওহীদ না থাকলে ইবাদত দিয়ে লাভ হবে না। তাওহীদ ঠিক করার আগে তো তুমি খালি মাসলা নিয়ে এত পাগল হইছো কেন? মাসলা পরে, আগে রবকে চিনতে হবে। কাকে চিনতে হবে? স্রষ্টার সাথে আগে সম্পর্ক তৈরি করতে হবে। এইবার আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি আকাশকে বানিয়েছেন বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আর আকাশকে বানিয়েছেন ছাদ। আর কি করেছেন? এটা 4টা পাইলাম। একটা হলো তোমার রবের ইবাদত করো তুমি। কারণ কি? এই কারণগুলো আল্লাহ বলছেন। তোমার রবের ইবাদত তুমি কেন করবা? 1 নাম্বার, তিনি তোমার স্রষ্টা। 2 নাম্বার, তিনি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর স্রষ্টা। 3 নাম্বার, তিনি আকাশকে বানিয়েছে, জমিনকে বানিয়েছেন বিছানা।
4 নাম্বার তিনি আকাশকে বানিয়েছেন ছাদ। 5 নাম্বার কি? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন। এই যে আজকে বৃষ্টি হইল না, আজকে ঠান্ডা, তাই না? গত কয়েকদিন কি গরম গেছে, হাই রে হাই, মানে যেন গরমে অস্থির অবস্থা, কিন্তু বৃষ্টি হয়েছে ঠান্ডা। আবার এই বৃষ্টির কারণে ফসল উৎপাদন হবে, পানি না থাকলে তো ফসলই উৎপাদন হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনজালা, তিনি অবতীর্ণ করেছেন, মিনাস সামা অর্থ কি? আকাশ থেকে, মান অর্থ কি? পানি। এরপরে কি করেন এই পানি দিয়ে? ফা আখরাজা বিহি, এগুলো দিয়ে তিনি কি করেন? বের করেন। এই যে আখরাজা বা বিহি ফালে চলে গেছে, কিন্তু খারাজা অর্থ বের হওয়া, আর আখরাজা অর্থ বের করা। বা বিহি ফাল, ফা আখরাজা বিহি, তিনি বের করেন এর দ্বারা, মিনাস সামারাতি, ফল থেকে, রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক। এই যে গাছপালার থেকে ফল ফ্রুট, ভাত মাছ, সব শাক সবজি সব খাচ্ছি, এটা হচ্ছে জমিন আল্লাহর, পানি আল্লাহর, আর বীজও দেন আল্লাহ। কৃষকে শুধু নাড়াচাড়া করে, একটু বুনলো, একটু সারমোট দিল, ফসল আইনা মাঠে বিক্রি করলো, আর মনে করলো বাহ সব আমার, ক্রেডিট সব আল্লাহর, সে শুধু একটু নাড়াচাড়া করছে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এইবার আল্লাহ তার পরিচয় দিয়ে বললেন, শুনো, এখন তোমার দায়িত্ব হচ্ছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, তুমি আল্লাহর সাথে কি সাব্যস্ত করো না? শরীক সাব্যস্ত করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো। কি জানো? এই যে আমি এতক্ষণ বললাম, তোমার আমি সৃষ্টি করলাম, তোমার পূর্বপুরুষ সৃষ্টি করলাম, তোমার জন্য পৃথিবীকে বিছানা বানাই দিলাম, আকাশকে ছাদ বানাই দিলাম, পানি দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম, সব দায়িত্ব আমিই পালন করতেছি। আমার খাইয়া তুমি আছো, আমার জমিনে বসবাস করো, আমার আলো বাতাস গ্রহণ করো, তাহলে তুমি অন্যরে আমার সাথে শরীক কেন করবে? এটা করবা না তুমি। সুতরাং তুমি তোমার রবের ইবাদত করো আর শিরিক থেকে মুক্ত থাকো। আহারে, পারলাম না আল্লাহকে চিনতে, পারলাম না আমরা আল্লাহর সাথে পরিচয় করতে, পারলাম না আমাদের সমাজকে শিরিক থেকে মুক্ত করতে। আফসোস থেকে গেল। এই তাওহীদের কিতাবগুলো কেন পড়া হয় না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি তাওহীদের কিতাব, ভালো পাঠ যদি বাচ্চাদের ছোটকাল থেকে দেয়া হতো, এই দেশে শিরিক থাকতো না, আকীদায় গলত থাকতো না। এগুলো পড়া ঠিকমতো হয় না তো। ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল খালিকু লিহাযিহিল আশিয়াই, এই এতগুলি জিনিসের স্রষ্টা যিনি, হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাত, তিনিই হচ্ছেন ইবাদতের মুস্তাহিক, উপযুক্ত। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ। আগামী দিন ইবাদতের বিভিন্ন প্রকার। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? যে কেউ যদি প্রশ্ন করে আমাদেরকে আমাদের রবকে, তাহলে আমরা কি বলবো? রব্বি আল্লাহ। কেউ যদি প্রশ্ন করে বিমা আরাফতা রব্বাকা, তোমার রবকে তুমি কেমনে চিনবা, তাহলে আমরা কি বলবো? আমরা আল্লাহ সৃষ্টি জগৎ দেখে তাকে চিনব। এবার আল্লাহ তার সৃষ্টি জগতের বিভিন্ন দলিল দিলেন, উদাহরণ দিলেন, এই সব কিছুর তিনি নিয়ন্ত্রণ করেন, সৃষ্টি করেন। তারপরে শেষে বললেন, তোমরা আমার সাথে শিরিক করো না, যেহেতু আমি সব কিছু করি, তাই একমাত্র আমারই কি করো? ইবাদত করো। এই তাওহীদের পাঠগুলো, যদিও তাওহীদের উপরে, আল্লাহর একত্বের উপরে এখন অনেক পড়াশোনা হচ্ছে, তারপর আমাদের দরকার হচ্ছে ছোট বয়স থেকেই আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা মানুষকে দেওয়া। যতটুকু হচ্ছে ততটুকু যথেষ্ট নয়, যেহেতু আমাদের দেশ থেকে এখনও শিরিক দূরীভূত হয়নি, বেদাত দূরীভূত হয়নি, এখনও অনেক মানুষ আছে এগুলো জানেই না। তাওহীদ সম্পর্কে অনেক ধারণার দুর্বলতা আছে, যার কারণে আল্লাহ সম্পর্কে গলত ধারণা নিয়ে বসে আছে, নবী সম্পর্কে গলত ধারণা নিয়ে বসে আছে। এবাদত কি জিনিস এটাও অনেকে বুঝে না, এবাদত নয়, এবাদত হচ্ছে না, অথচ সে এবাদত মনে করে অহরহ করে যাচ্ছে। আর গুরুত্বপূর্ণ এবাদত যেটা, সেটাকে সে ছেড়ে দিয়েছে। এই জন্য এগুলো ঠিক হবে একমাত্র যখন বিশুদ্ধ ইলমের চর্চা শুরু হয়ে যাবে, তখন এই ভুলগুলো ভাঙবে। ভুলগুলো কখন ভাঙবে? শুধু মাদ্রাসা হলে হবে না, শুধু দার্স আর তাদরিস চললে হবে না, শুধু তালিম দিলে হবে না, বক্তব্য দিলে হবে না। ওই দার্সের বিষয়বস্তুটা হবে নির্ভেজাল, সঠিক ইলম যখন প্রচার হবে, সঠিক ইলম মানুষ যখন দিতে থাকবে, সঠিক ইলম যখন মানুষ নিতে থাকবে, তখন আস্তে আস্তে ভেজাল জিনিসগুলো চলে যাবে। এই যে অন্ধকার রুম, যখন বাতি জ্বালাইলা তখন অন্ধকার কি হয়ে যায়? অটোমেটিকলি
চলে যায়। অন্ধকারে বলতে হয়নি ভাই অন্ধকার আমি বাতি জ্বালিয়েছি সুতরাং তুমি এখন আস্তে আস্তে বিদায় নেও, বলা লাগে? তাইলে সঠিক ইলমের চর্চা যখন শুরু হয়ে যাবে সব দিকে, সবাই বিশুদ্ধ ইলম তাওহীদের ইলম সবাইকে দিতে থাকবে, তখন এই যে ভুল আকিদা, ভুল বিশ্বাস, শিরকি আকিদা, শিরকি আমল, বেদাতি আকিদা, বেদাতি আমল আস্তে 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 মাটির নিচে দাফন হয়ে যাবে। এটাই সিস্টেম। চিল্লাইয়া লাভ নাই, শুধু বিশুদ্ধ ইলম মানুষকে দিতে হবে। আল্লাহ কবুল করুন, সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন, আমিন।